আমার যে লসাগুটা দেওয়া থাকবে সেই লসাগুটাকে যে দুটো অনুপাত দেওয়া থাকবে সেই দুটার অনুপাতের গুণফল দ্বারা ভাগ করলেই আমরা গসাগু পেয়ে যাব। তাহলে খেয়াল করো এখানে দেখো এটা হবে 12, আবার 3 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 4। তাহলে এইভাবে করে খুব সহজেই আমরা এই গসাগু বের করতে পারবো। tan থিটা সমান হচ্ছে tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে tan tan কেটে দিলে থিটা সমান আসবে কত? 60 ডিগ্রি। তাহলে আমাকে sec থিটা বের করতে বলছে, অর্থাৎ sec 60 ডিগ্রি। sec 60 ডিগ্রি মানে হচ্ছে 2। তো দুটো কোণের পার্থক্য যদি 10 হয়, একটাকে যদি আমি 40 ধরি আর একটাকে যদি আমি 50 ধরি, তাহলেই কিন্তু আমার শেষ। এখন আমাকে বের করতে বলছে যে বড় কোণটা কত। তো যদি বলে বড় কোণটা কত, তাহলে আমরা বলতে পারতেছি বড় কোণটা হবে 50 ডিগ্রি। আর যদি বলে যে ছোট কোণটা কত, তাহলে ছোট কোণটা হবে কত? 40 ডিগ্রি। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া ও আপুরা, আমি তোমাদের জন্য যে বিগত সালের এমসিকিউ প্রশ্নগুলা সলভ করার জন্য চেষ্টা করতেছি। তো সেখান থেকেই রাজশাহী বোর্ড 2025 সালে গত ভিডিওতে আমরা টাইপ 1 আকারে কয়েকটা প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি, এবং আজকে আমরা বাদবাকি কয়েকটা প্রশ্ন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর যদি কোনোটা থাকে বাকি, সেটা ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে দিয়ে দেব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। আমরা 12 নম্বর একটা প্রশ্ন পাচ্ছি। সেই 12 নম্বর প্রশ্নটাতে বলছে যে tan থিটা সমান, যদি 12 নম্বর প্রশ্নে বলছে যে tan থিটা সমান √3 যদি হয়, তাহলে আমাকে sec থিটা এর মান বের করতে বলছে। তো যেহেতু sec থিটা এর মান বের করতে বলছে, আমরা এই প্রশ্নটাকে দুটো ভাবে করতে পারবো। এক নম্বর হচ্ছে, একটু খেয়াল করো, যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করি, ABC একটা সমকোণী ত্রিভুজ, এবং এই সমকোণী ত্রিভুজের থিটাকে যদি আমরা থিটা ধরি, tan প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে সবসময় কি থাকে? 1 থাকে। তাহলে আমি লিখতে পারবো এটা হচ্ছে tan থিটা সমান লম্ব বাই ভূমি। আমি তোমাদের বলেছিলাম এর আগের ভিডিওতেও, যখন আমি ত্রিকোণমিতিক অনুপাতের এমসিকিউ গুলা দিচ্ছিলাম ভিডিও আকারে, তখন আমি বলছিলাম যে আমরা তিনটা জিনিস মনে রাখবো, মুখস্থ মান এটা। সেটা হচ্ছে 4, 3, 4 এবং 5। তারপরে হচ্ছে 5, 12, 13 এবং 1, √3, 2। এই মানগুলো হচ্ছে অতিভুজ। তাহলে আমরা করে দেখতেছি, এখানে আমার যে 3 নম্বর লাইনটা আছে সেই লাইনটা এখানে দেওয়া আছে। সেটা কি? এটা √3, এটা হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারবো অতিভুজ হবে আমার 2। অতিভুজ হবে কত? 2। যদি অতিভুজ 2 হয়, যদি অতিভুজ 2 হয়, আমাকে বের করতে বলছে sec। তাহলে sec সমান আমরা কি জানি? আমরা জানি sec হচ্ছে কার বিপরীত? cos এর বিপরীত। তো তাহলে হবে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে 2, তাকে যদি ভূমি 1 দিয়ে ভাগ করি, তাহলে অবশ্যই আমার অ্যানসার আসবে 2। তাহলে এভাবে করেও খুব সহজে আমরা এটা অ্যানসার বের করতে পারবো। এছাড়া আমরা কিভাবে বের করতে পারবো, সেটা হচ্ছে, যেহেতু আমার দেওয়া আছে tan থিটা সমান হচ্ছে √3, তাহলে আমাকে এখন খেয়াল করতে হবে tan কত ডিগ্রির মান হচ্ছে √3। আমরা জানি tan থিটা সমান হচ্ছে tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে tan tan কেটে দিলে থিটা সমান আসবে কত? 60 ডিগ্রি। তাহলে আমাকে sec থিটা বের করতে বলছে, অর্থাৎ sec 60 ডিগ্রি। sec 60 ডিগ্রির মানে হচ্ছে 2। এভাবে করেও খুব সহজে আমরা এই 12 নম্বর প্রশ্নের অ্যানসার বের করতে পারবো। এরপর 13 নম্বর প্রশ্নটা বলছে যে 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটা বৃত্তের 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটা, এটা যদি 30 সেন্টিমিটার ব্যাস ধরি, তো এই 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটা বৃত্তে এটা যদি জ্যা হয়, এখন আমাকে বের করতে বলছে কেন্দ্র থেকে এর দূরত্ব হচ্ছে 9 সেন্টিমিটার। এটা যদি 9 সেন্টিমিটার হয়, তাহলে এই সম্পূর্ণটাই হচ্ছে আমার ডি এর মান হচ্ছে 30। তো ডি এর মান যদি 30 হয়, এটা থেকে এই পর্যন্ত যেটা, সেটা হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি আর সমান কি? d/2। তাহলে আমরা বলতে পারবো এটা যদি সম্পূর্ণটা 30 হয়, তাহলে এটা হচ্ছে 15। খেয়াল করো, যদি এটা তাহলে আমরা এখান থেকেই বুঝতে পারতেছি এটা একটা সমকোণী ত্রিভুজ, এবং এই সমকোণী ত্রিভুজের
এটা যদি হচ্ছে অতিভুজ হয়, এটা যদি হচ্ছে লম্ব হয়, তাহলে এটা কি হবে? এটা অবশ্যই ভূমি হবে। তাহলে আমাকে ভূমির মান বের করতে হবে। তো আমরা যদি এই ভূমির মানটা বের করি তাহলে কি আসবে? আমি এই যে কিছুক্ষণ আগে দেখালাম যে আমরা এই জিনিসটা দিয়েই কিন্তু আমরা বের করতে পারবো। কিভাবে একটু খেয়াল করো। এখানে এখানে দেখো 15 দেওয়া আছে এবং 9 দেওয়া আছে, 15 দেওয়া আছে, 9 দেওয়া আছে। তাহলে বুঝতে পারতেছি এই সংখ্যা 3 এবং 3 এর জায়গায় দেওয়া আছে হচ্ছে 9, আর হচ্ছে এই যে 5 এর জায়গায় দেওয়া আছে কত? 15। তাহলে আমাকে এখন 4, তাহলে 4 এর জায়গায় কত বসবে? একটু খেয়াল করে দেখতে পাবো এখানে 3 এর সাথে 3 গুণন করে হয়েছে 9, 5 এর সাথে 3 গুণন করে হয়েছে 15, 4 এর সাথে 3 গুণন করলে হবে 12। তাহলে আমরা বলতে পারবো খুব সহজেই এটার মান হচ্ছে 12। আর এটার মান যদি 12 হয়, এটার মানও হবে কত? 12। কেন এটা 12 হবে? কারণ আমরা জানি যে কোনো একটা বৃত্তের যে কোনো ব্যাস থেকে কেন্দ্র পর্যন্ত যদি আমরা একটা লম্ব কল্পনা করি বা লম্ব আঁকি, তাহলে সেই লম্বটা পরস্পরকে দ্বিখণ্ডিত করবে। তো পরস্পরকে যদি সমানভাবে দ্বিখণ্ডিত করে তাহলে এই পাশে যদি 12 হয়, এই পাশে হবে কত? 12। যেহেতু আমাকে এই ব্যাসটার দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে 12 এবং 12 দুটাকে যোগ করলে কত আসবে? অবশ্যই 24। তাহলে আমরা 13 নম্বর প্রশ্নের অ্যান্সার খুব সহজেই বের করতে পারবো যে 13 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে হচ্ছে 24। আশা করছি আমার এই ব্যাখ্যাটা তোমরা বুঝতে পেরেছো। এরপর 15 নম্বর যে প্রশ্নটা বলছে, 15 নম্বর প্রশ্ন বলছে দুটি সংখ্যার অনুপাত। 15 নম্বর যে প্রশ্নটা বলছে যে দুটি সংখ্যার অনুপাত 2:3 দেওয়া আছে এবং সংখ্যাটির লসাগু দেওয়া আছে 24, এরপর গসাগু নির্ণয় করতে বলছে। তো আমরা যদি এটাকে খুব সহজে করতে চাই তাহলে আমরা কিভাবে এটা করতে পারবো? আচ্ছা, আমরা আগে বেসিক নিয়মটা দেখি। আমরা বেসিক নিয়মটা হচ্ছে প্রথম সংখ্যাটাকে ধরবো হচ্ছে 2x, দ্বিতীয় সংখ্যাটাকে ধরবো হচ্ছে 3x। এরপর আমার এই সংখ্যা দুটার লসাগু কি হবে? এই সংখ্যা দুটার লসাগু হবে হচ্ছে 6x। আমার এই জায়গায় গসাগু দেওয়া আছে হচ্ছে লসাগু দেওয়া আছে 24। তাহলে লিখবো সপ্তমতে 6x সমান হচ্ছে 24 বা x সমান হচ্ছে 24/6, 4 6 24। তাহলে x এর মান আসতেছে 4। এই যে x এর মান যেটা 4 আসলো, এই 4টাই হবে আমার কি? গসাগু। তাহলে গসাগু হচ্ছে x সমান 4। তো এভাবে করেও অল্প সময়ের মধ্যে আমরা এই গসাগুটা বের করতে পারবো। এছাড়াও এর চেয়েও আমরা শর্টকাটে এই উত্তরটা বের করতে পারবো। কিভাবে? যদি কখনো আমাদের এইরকম দুটো অনুপাত দেওয়া থাকে এবং আমাকে এখানে লসাগু দেওয়া থাকে, গসাগু বের করতে বলে, তাহলে আমরা যে কাজটা করব, যে লসাগুটা দেওয়া থাকবে সেই লসাগু থেকে আমরা ভাগ করব হচ্ছে যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যার গুণফল দেয়া। কি বলছি? আবারও বলতেছি, আমার যে লসাগুটা দেওয়া থাকবে সেই লসাগুটাকে যে দুটো অনুপাত দেওয়া থাকবে সেই দুটার অনুপাতের গুণফল দ্বারা ভাগ করলেই আমরা গসাগু পেয়ে যাব। তাহলে খেয়াল করো, এখানে দেখো এটা হবে 12, আবার 3 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 4। তাহলে এইভাবে করে খুব সহজেই আমরা এই গসাগু বের করতে পারবো। আচ্ছা, এরপর যদি কখনো এই প্রশ্নটা এটা না থেকে যদি কখনো লসাগু বের করতে বলতো, তাহলে আমরা কিভাবে বের করব? মনে করো আমার এখানে গসাগু 4 দেওয়া আছে, তারপরে হচ্ছে সংখ্যা দুটার অনুপাত বলছে একটা 2 একটা হচ্ছে 3। এখন আমাকে যদি এটার লসাগু বের করতে বলে তাহলে আমরা জাস্ট কি করব? এই অনুপাত দুটো গুণন করব এবং গসাগু যেটা দেওয়া থাকবে সেটাকে গুণন করে দেব। গুণন করে দিলেই দেখা যাবে আমার খুব সহজে এটারও অ্যান্সার বের করতে পারবো। এরপর 16 নম্বর অঙ্কটা যেটা বলছে যে একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন। এটা অবশ্য আমাদের মুখস্থ মান। তো যদি কখনো চতুর্ভুজের কথা বলে তাহলে অ্যান্সার হবে হচ্ছে 5। এটা ভালো করে মাথায় রাখবা আমি কি কথা বলতেছি। যদি তো বলে যে এক চতুর্ভুজ অঙ্কন করার জন্য কয়টা উপাত্তের দরকার হয়, তাহলে অ্যান্সার হবে 5। যদি কখনো বলে ত্রিভুজের জন্য কয়টা উপাত্তের প্রয়োজন হয়, তখন অ্যান্সার হবে হচ্ছে 6। এটা ভালো করে মনে রাখবো। চতুর্ভুজের ক্ষেত্রে 5, ত্রিভুজের ক্ষেত্রে 6। এই প্রশ্নটাও বিগত সালে অনেকবার এসেছিল। এরপর 17 নম্বর যে প্রশ্নটা বলছে যে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য কত। আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের
সূক্ষ্ম যে কোণ দুটো থাকে এই কোণটা তো অবশ্যই 90 ডিগ্রি, সূক্ষ্ম যে কোণ দুটো থাকে এই কোণ দুটার যোগফল হয় হচ্ছে সবসময় 90 ডিগ্রি। তো সূক্ষ্ম কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা খেয়াল করব এখানে আমাকে বলছে এই কোণ এবং এই কোণ দুটো কোণের পার্থক্য হতে হবে কত 10। তো দুটো কোণের পার্থক্য যদি 10 হয়, একটাকে যদি আমি 40 ধরি আর একটাকে যদি আমি 50 ধরি তাহলেই কিন্তু আমার শেষ। এখন আমাকে বের করতে বলছে যে বড় কোণটা কত। তো যদি বলে বড় কোণটা কত তাহলে আমরা বলতে পারতেছি বড় কোণটা হবে 50 ডিগ্রি, আর যদি বলে যে ছোট কোণটা কত তাহলে ছোট কোণটা হবে কত 40 ডিগ্রি। তো এইভাবে আমরা খুব সহজে এই প্রশ্নটারও অ্যান্সার দিতে পারবো। 6 কে এমন ভাবে ভাঙতে হবে যেন 6 কে ভাঙানোর পর তাহলে আমরা 6 কে কি কি ভাবে ভাঙাইতে পারি, 6 কে ভাঙাইতে পারবো হচ্ছে 1 6 দিয়ে এবং 2 3 দিয়ে, এছাড়া কি আর 6 কে ভাঙাইতে পারি না। এখন খেয়াল করব এই জায়গায় যদি মাইনাস থাকে অবশ্যই 6 কে বিয়োগ করে মেলাতে হবে 5। তাহলে খেয়াল করব 6 থেকে 1 বাদ দিলেই শুধুমাত্র আমার 5 মেলে। তাহলে আমি এটা লিখতে পারবো x² - 6x + x - 6 = 0, বা x এখানে থাকবে x - 6 + 1 x - 6 = 0। তাহলে এটাকে দুটো মিলে একটা লিখতে পারবো 6 এটা ইকুয়াল 0। তাহলে হয় x - 6 = 0 আর একটা হচ্ছে x + 1 = 0। তাহলে লিখতে পারবো x = 6, x সমান হচ্ছে -1।